সরি। এই গেট রেডি উইথ মিটা আমি শেয়ার করতে অনেকটা বেশি লেট করে দিলাম। ভেবেছিলাম আর শেয়ার করব না, কিন্তু এই দিনের লুকসটা না আমার প্রচণ্ড পছন্দের হয়েছিল, তাই জন্য শেয়ার না করেও পারলাম না, তাই শেয়ার করছি। তো আমি ফার্স্টেই আমার স্কিনটাকে ভালো করে প্রেপ করে নিয়েছিলাম। তার জন্য আমি টোনার, সিরাম, ময়শ্চারাইজার ইউজ করেছিলাম। তারপর ইউজ করে নিয়েছিলাম প্রাইমার। আমি মেবিলিনের প্রাইমারই ইউজ করি। মেবিলিনের দুটো ভেরিয়েন্টের যে প্রাইমার, দুটোই আমার কাছে আছে। একটা ম্যাট পোরলেস আর একটা হচ্ছে যেটা গ্লো করবে স্কিনটা। আজকে আমি গ্লোয়িং স্কিনের জন্য যেটা, ওটাই ইউজ করেছিলাম, কারণ আজকের লুকসটার সাথে তো গ্লোটা করতেই হবে। তারপরে একটু ল্যাকমির লুমি ক্রিম ইউজ করে নিয়েছিলাম আর একটু গ্লোর জন্য। লুমি ক্রিমটা না আমার বেশ ভালো লাগে ইউজ করতে। মানে খুব তাড়াতাড়ি যখন তোমরা কোনো মেকআপ করবে, যে খুব বেশি প্রোডাক্ট ইউজ করবে না, তখনও তোমরা ইউজ করতে পারো, আবার প্রপার মেকআপের সময়ও তোমরা ইউজ করতে পারো। তারপরে আমি এখানে একটু ফাউন্ডেশন ইউজ করে নিচ্ছি। আমি সচরাচর খুব একটা ফাউন্ডেশন মানে রেগুলার বেসিসে ইউজ করি না, কিন্তু এই দিনের দিওয়ালি ছিল, বুঝতেই পেরে গেছো। আচ্ছা, বাই দ্য ওয়ে, এটা কিন্তু দিওয়ালির গেট রেডি উইথ মি। তোমরা বুঝেই গেছো আমার ড্রেস দেখে অবভিয়াসলি, তাও একবার বলে দিলাম। এখানে আমি ইউজ করছিলাম সুগারের এস অফ ফেস ফাউন্ডেশন স্টিকটা। বিশ্বাস করো, খুব ভালো কভারেজ দেয়। মানে আমি মেবিলিন ফিটমি ফাউন্ডেশন ছাড়া কোনো ফাউন্ডেশনই ইউজ করতাম না, সেখানে এই ফাউন্ডেশনটা আমার কারেন্ট ফেভারিট। আর এত ভালো মেকআপটা বসে স্কিনের সাথে, কি বলবো। তোমরা একবার কিন্তু ট্রাই করতে পারো। যারা একটা ফুল কভারেজ ফাউন্ডেশন ট্রাই করতে চাইছো, তারা এটা একবার ট্রাই করো। তারপরে আমি সুইস বিউটির মেকআপ ফিক্সিং স্প্রেটা হালকা ব্লেন্ডারের মধ্যে নিয়ে ওটাকে ড্যাব ড্যাব করে নিলাম পুরো ফেসে। আর এখানে ইউজ করে নিলাম মেবিলিনের কনসিলার। আগেন আমার কাছে মেবিলিনের দুটো কনসিলার আছে, একটা নর্মাল কনসিলার আর একটা এটা হচ্ছে এজ রিভাইন কনসিলার। এজ রিভাইনটা ইউজ করার পরে তোমার আর অন্য কোনো কনসিলার আমি গ্যারেন্টি দিচ্ছি ভালো লাগবে না। এবারে আসি আই মেকআপে। আই মেকআপটা নিয়ে না আমি প্রচণ্ড বেশি টেনশানে থাকি। আমার মনে হয় যেন আমি বেশি করে ফেলেছি। মানে আমি যদি গ্লিটার ইউজ করি, আমার মনে হয় যেন আমাকে বেশি লাগছে। বাট এরকম মানে একটু ভালো ড্রেসের সাথে তো আমাকে ভালোভাবেই আই মেকআপ করতে হবে। তো সেটা মনে করে আমি প্রচণ্ড ভালো করে একদম আই মেকআপটা করেছিলাম ওই দিনকে আর কি। তারপরে আইব্রোটা সেট করার পরে দেখো পুরো ফেসটাই চেঞ্জ হয়ে যায়। আমার কাছে তো মেকআপের সবথেকে ইম্পর্টেন্ট স্টেপই হচ্ছে আইব্রোটাকে ভালো করে সেট করা। তারপর আমি অফ ক্যামেরা লাইনার পরে নিয়েছি আর আমার ফেভারিট মাস্কারা ফ্রম মেবিলিন ইউজ করে নিয়েছি। আর লোয়ার লাইন আপার লাইন আমি দুটোতেই কাজল ইউজ করে নিয়েছি। আর অবভিয়াসলি ফেস্টিভ সিজনে আমার রেড লিপস্টিক চাই অ্যান্ড ভোরে ব্লাশ অ্যাজ ইউজুয়াল, মি বিং মি। আর জুয়েলারি দিয়ে আমি আমার লুকসটা কমপ্লিট করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। বাই।